জঙ্গলের মাঝে একজোড়া গরিব টুনটুনি বসবাস করত। একদিন একটি দৈত্য তাদেরকে একটি সোনার ডিম গাছ দেয়। কিন্তু এই সোনার ডিম গাছ থেকে ডিম যখন তারা বাজারে বিক্রি করতে যায়, তখন একদল ডাকাত তাদের থেকে সেই ডিমগুলো ছিনিয়ে নেয়। সোনার ডিম কেন্দ্র পেয়েছি, এক্ষুনি তুই ঠিকভাবে বিক্রি করতে পারলেই হলো। টুনি, হ্যাঁ ঠিকভাবে বিক্রি করতে হবে, কিন্তু ডাকাতের জ্বালায় তো ঠিকভাবে বিক্রি করতেই পারবো না। এখন কি করি বলো তো? শোনো, আমরা রাস্তা দিয়ে যাব না, এবার এমন একটা পথ দিয়ে যাব যেখান দিয়ে গিয়ে ডাকাত আমাদেরকে ধরতে পারবে না। টুনি, তুমি কি বলতে চাও একটু পরিষ্কার করে বলো তো? শোনো, আমরা জঙ্গলের পথ দিয়ে যাব, তাহলে ডাকাত আর জানতে পারবে না যে আমরা বাজারে গেছি। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। চলো এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে আমরা বাজারে যাব। ঠিক আছে গিন্নি, এবার তাহলে আমি ডিমটা নিয়ে বাজারে যাই। শোনো না, তোমাকে এটা করতে আমার মন চাচ্ছে না, আমিও তোমার সাথে যাবো যদি রাস্তাঘাটে কোনো বিপদ সামনে এসে যায়। আরে এই জঙ্গলের মাঝে সোনার গন্ধ কোত্থেকে ভেসে আসছে, গিয়ে দেখে আসি তো পরে। ওই তো ওখানে একজোড়া টুনটুনি দেখা যাচ্ছে, ওদের কাছে তো অমূল্য রতন আছে, ওদেরকে বন্দি করে ফেলি। আজকে তো আমার দিনটা খুবই ভালো, আমি টুনটুনি পাখি আর সোনার ডিম একসাথে পেয়েছি, দুটোটাই আমার কাজে লাগবে। আচ্ছা, আমাদের না হয়তো আমার কাজে লাগবে, আমাদেরকে খেয়ে ফেলবে, কিন্তু এই সোনার ডিম তোমার কি কাজে লাগবে বলো তো? এই সোনার ডিম হচ্ছে আমার কাছে অমূল্য রতন। একটি সোনার ডিম দিয়ে আমার 1000 বছরের আয়ু বেড়ে যায়। ও বলো কি, আমাদের কাছে তো এরকম আরো হাজার হাজার সোনার ডিম আছে, তুমি তো তাহলে এগুলো নিয়ে আরো কোটি কোটি বছর বেঁচে থাকতে পারবে। সত্যি বলছিস? তাহলে আমাকে নিয়ে চল তো ওখানে। আর কত দূর বলতো, তোদেরকে নিয়ে চলতে চলতে আমার হাত ব্যথা হয়ে গেল। তুমি আমাদেরকে খাঁচা থেকে বের করে যাও, আমরা নিজের পাখা দিয়ে তো উড়ে যেতে পারবো। আর এটা তো ঠিকই বলেছিস। এরপর ডাইনিটি যখন খাঁচা ঠিক হলো, তখন সঙ্গে সঙ্গে পাখিগুলো পালিয়ে যায়। বন্ধুরা, এই বুদ্ধিমান পাখিগুলোর জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।